ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমাদের চ্যানেলে কিন্তু তোমাদের সবাইকে স্বাগত। দেখো, তোমাদের জন্য কিন্তু একটি খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি, ঠিক আছে? এবং আমাদের পশ্চিম বাংলায় কিন্তু জনগণনা কিন্তু শুরু হচ্ছে, এবং তোমরা দেখতে পাচ্ছ যে এটি 10ই জুনের একটি নোটিশ, এবং নোটিশে কিন্তু কি কি বলা হয়েছে আমি তোমাদের একদম পুরো বাংলা ভাষায় টোটাল সব কিছু কিন্তু বলে দেবো। তো অবশ্যই কিন্তু ভিডিওটি প্রথম থেকে লাস্ট অবধি কিন্তু অবশ্যই দেখবে। তো চলো আমরা কিন্তু দেখে নিই যে এই এটাতে ঠিক কি কি বলা হয়েছে, এবং 33টি বিষয় যে চাওয়া হয়েছে, 33টি বিষয় কি সব কিছু বাংলায় আমি কিন্তু ডিসকাস কিন্তু তোমাদের কিন্তু করে দিচ্ছি। দেখো, প্রথমে যে তথ্যগুলো চাওয়া হয়েছে, যেই তথ্য সংগ্রহ করা হবে বলে বাংলায় বাড়ি সম্পর্কিত তথ্য, প্রথমে কিন্তু বাড়ি সম্পর্কিত তথ্য থাকছে। 1 নম্বর হচ্ছে বাড়ির নম্বর, পৌরসভা বা স্থানীয় কর্তৃপক্ষ বা জনগণনা নম্বর। তারপর হচ্ছে গিয়ে সেন্সাস হাউস নম্বর। তারপর হচ্ছে বাড়ির মেঝের প্রধান উপাদান কি, অর্থাৎ আপনি সিমেন্ট বসিয়েছেন না টাইলস দিয়ে করা নাকি মাটি দিয়ে করা ইত্যাদি কিন্তু জানা হবে। তারপর দেখুন বাড়ির দেয়ালের প্রধান উপাদান, মানে দেয়ালটা কি দিয়ে করেছেন। তারপর বাড়ির ছাদের প্রধান উপাদান, ঠিক আছে? অনেকে বাড়ির ছাদে দেখা গেল টিন লাগায়, কেউ অ্যাজবেস্টার লাগায়, কেউ ছাদ করে, তো সব এগুলো কিন্তু দেখা হবে। বাড়ি কী কাজে ব্যবহৃত হচ্ছে, বাসস্থান, দোকান নাকি অফিস। অনেকে বাড়ি করে বাড়ির সঙ্গে সঙ্গে দোকানও থাকে, নিচে একটা গ্যারেজও থাকে, তো সেগুলো কিন্তু দেখা হবে। বাড়ির অবস্থা কি, ভালো, মাঝারি নাকি একদম জরাজীর্ণ, ঠিক আছে, দেখা হবে। তো এখানে কিন্তু 7খানা পয়েন্ট চলে গেল। 8 নম্বর পয়েন্ট কি দেখাচ্ছে, দেখো পরিবার সম্পর্কিত আরেকটি তথ্য, পরিবারের নম্বর। এই নম্বরটা ওরাই সাধারণত দেবে, আপনাদের চিন্তা নেই। পরিবারে সাধারণ কতজন বসবাস করেন, পরিবারের প্রধানের নাম কি, পরিবারের প্রধানের কি লিঙ্গ, অর্থাৎ পুরুষ নাকি মহিলা, পরিবারের প্রধান এসটি বা এসসি বা অন্যান্য শ্রেণীর অন্তর্ভুক্ত কিনা, বাড়ির মালিকানা অবস্থা, নিজস্ব বাড়ি বা অন্যের বাড়ি ইত্যাদি, অর্থাৎ আপনি কি ভাড়া বাড়িতে থাকেন নাকি নিজের বাড়িতে থাকেন সেগুলো। পরিবারে একছত্র ব্যবহারের জন্য কটি ঘর আছে, পরিবারের কটি বিবাহিত দম্পতি আছেন, ঠিক আছে, এগুলো কিন্তু দেখা হবে। আমরা নেক্সট চলে যাই। দেখো নেক্সট কি বলেছে, জল ও বিদ্যুৎ সম্পর্কিত তথ্য। এখানে কি কি চাইছে, পানীয় জলের প্রধান উৎস কি, অর্থাৎ আপনি কি চাপা কল নাকি টাইম কলের মাধ্যমে খান নাকি কোথাও থেকে জল এনে খান, এগুলো কিন্তু জানা যাবে। পানীয় জল সহজলভ্য কিনা, অর্থাৎ সহজেই কি আপনি পান নাকি আপনাকে এই জলের জন্য অনেক দূর যেতে হয় কিংবা টাকা দিয়ে, যাই হোক এগুলো জানবে। আলো বা বিদ্যুতের প্রধান উপাদান কি, অর্থাৎ আপনি সোলারে চালান নাকি আপনার কোনো রকম কারেন্টে চালান সেগুলো। তারপর দেখুন স্যানিটাইজ সম্পর্কিত তথ্য, অর্থাৎ শৌচাগারের সুবিধা আছে নাকি, শৌচাগারের ধরন কি, বর্জ্য জল কোথায় নিষ্কাশন হয়, অর্থাৎ ড্রেনে নাকি বাড়িতেই কোনো গর্ত, সেগুলো দেখা হবে। স্নানের ব্যবস্থা আছে কি না সেগুলো কিন্তু দেখা হবে। নেক্সট নেক্সট কী দেখা হবে, নেক্সট দেখো রান্নাঘর ও জ্বালানি দেখা হবে, অর্থাৎ আলাদা রান্নাঘর এবং এলপিজি বা পিএনজি গ্যাস সংযোগ আছে কি না, রান্নার প্রধান উপাদান কি, জ্বালানি, এলপিজি, কাঠকয়লা নাকি কেরোসিন ইত্যাদি, এগুলো দেখা হবে। তারপর ডিজিটাল যেগুলো দেখা হবে, আপনার বাড়িতে রেডিও বা ট্রানজিস্টর আছে নাকি, আপনার বাড়িতে টেলিভিশন আছে কি না, ইন্টারনেট কানেক্টিভিটি আছে কি না, ল্যাপটপ নাকি কম্পিউটার আছে কি না সেটা দেখা হবে, টেলিফোন, মোবাইল, স্মার্টফোন আছে কি না, এগুলো কিন্তু দেখা হবে। নেক্সট দেখো যানবাহন কি আছে, এটা হচ্ছে 30 নম্বর পয়েন্ট, সাইকেল, স্কুটার, মোটরসাইকেল, মোফেড ইত্যাদি আছে নাকি, গাড়ি, জিপ বা ভ্যান কিছু আছে নাকি। তারপর খাদ্য যোগাযোগ, দেখুন পরিবারের প্রধানের খাদ্যশস্য কি, অর্থাৎ চাল নাকি রুটি খান নাকি ভাত খান, এগুলো জানবে। মোবাইল নম্বর শুধুমাত্র জনগণনা সংক্রান্ত যোগাযোগের জন্য কিন্তু জানা হবে। এবং তার সঙ্গে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য আমি বলে রাখি আপনাদের। দেখুন গুরুত্বপূর্ণ বিষয় যে এই তালিকার আধার নম্বর বা প্যান নম্বর বা ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর, ভোটার কার্ড নম্বর বা আয়ের তথ্য চাওয়ার কিন্তু কোনো রকম উল্লেখ কিন্তু নেই, অর্থাৎ এগুলো আপনার কিন্তু উল্লেখ যেহেতু নেই সেহেতু এগুলো কিন্তু আপনার লাগছে না। সেকেন্ড, জনগণনা কর্মীরা মূলত বাড়ি ও পরিবারের সদস্য সংখ্যা, বাসস্থানের অবস্থা, পানীয় জল, শৌচাগার, বিদ্যুৎ, ইন্টারনেট, যানবাহন ইত্যাদি সম্পর্কিত তথ্য কিন্তু সংগ্রহ করবেন। এবং মোবাইল নম্বর শুধুমাত্র জনগণনা সংক্রান্ত যোগাযোগের জন্য কিন্তু নেওয়া হবে বলে নোটিফিকেশনে উল্লেখ আছে। তো টোটালটাই জানলেন আপনারা কি কি লাগবে। এর পরবর্তীকালে যখন আরও কিছু তথ্য জানা যাবে অবশ্যই কিন্তু আমরা জানাবো। আপাতত এগুলো বললেই কিন্তু হবে, এবং এটি কিন্তু অলরেডি চালু হবে, এবং আপনারা কিন্তু এই তথ্যগুলো দেবেন
আশা করি কিছুদিনের মধ্যে এই বিষয়ে আরও আপনাদের গুরুত্বপূর্ণ আমি কিন্তু তথ্য দিয়ে দেবো। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কিন্তু জানাবেন, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নিচের ডেসক্রিপশনে টেলিগ্রাম লিঙ্ক অবশ্যই জয়েন করবেন। ধন্যবাদ।